ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ১,৫,০০,০০০ সদস্যের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ করেছেন। আর তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের দাবি, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ডক্টর ইউনূস। হাইকোর্টের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ এনে হাইকোর্ট ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। আমরা ম্যানেজ করতে তিনি দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ক্ষমতার অপব্যবহারকারী আর কোনো নোবেল বিজয়ী নেই। গ্রামীণ ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ করেন তিনি। আমরা ডক্টর ইউনূসের ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে নয়, তার যে কর্মকাণ্ড, তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি। এর প্রতিবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সুবিধাভোগীরাই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবদের ক্ষমতায়নের জন্য সারা জীবন কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেও জানান আব্দুল্লাহ আল মামুন। উনি বলেছেন, দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।